আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সরকারি মাস্টার ইন বাংলা। আমি শুরু করতেছি আপনাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর। তো চলুন শুরুতে আজকের লেকচার টপিকটা জেনে নিই। হাউ টু ক্রিয়েট এ মেনু ইন শপিফাই। আজকের লেকচারে আমরা কিভাবে মেনু ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। তো চলুন আমরা সফটওয়্যার ড্যাশবোর্ডে ফিরে যাই। আচ্ছা, তো আমি এখন সফটওয়্যার ড্যাশবোর্ডে আছি। আমরা এখান থেকে অনলাইন স্টোরে ক্লিক করি, এখান থেকে আমরা ন্যাভিগেশনে চলে যাবো এবং আমাদের বাই ডিফল্ট দুইটা মেনু ক্রিয়েট করা আছে। আমরা এর আগেও একবার দেখেছি আমাদের যখন ড্যাশবোর্ডের ইন্ট্রোডাকশন ছিল তখন। তো আমরা চাইলে এখান থেকে নতুন মেনু অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমাদের অ্যাড মেনুতে ক্লিক করতে হবে। এখান থেকে মেনুর একটা নাম দিতে হবে এবং এখান থেকে আইটেম অ্যাড করতে হবে। তো আমরা এগুলো করব না, আমরা ব্যাক করবো এবং আমাদের যে মেন মেনু ক্রিয়েট করা আছে এটাকে আমরা এডিট করবো। সো আমাদের হোম এবং ক্যাটালগটাকে আমরা চেঞ্জ করে দিব এবং এটার নাম দিয়ে দেবো শপ। এবং এখানে শপের মধ্যে অল প্রোডাক্ট সিলেক্ট করা আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো। এখানে পজ করে নিতে হবে। এখানে কি কি অ্যাড করা আছে, আমরা হোম পেজ অ্যাড করতে পারবো, সার্চ অ্যাড করতে পারবো, কালেকশন, প্রোডাক্টস, পেজেস, ব্লগ পোস্ট, পলিসিস। তো এইসব কিছু আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এখানে প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টস দিয়ে দিলাম, অ্যাপ্লাই চেঞ্জেস। দেন আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো এখন অ্যাড করব। তো এখানে আমরা লিঙ্কে যাবো, নেম দিব না, আমি যেহেতু পেজ নিচ্ছি তো পেজের নামটাই এখানে নেমে চলে আসবে। তো আমরা পেজে চলে যাই, এখানে পেজেস। আমরা প্রথমে কন্ট্যাক্ট আস পেজটা নেব। এখানে নামটা নিয়ে নিয়েছে ফটো। তো আমাদের যে মেন মেনুটা থাকে এখানে আমরা এই তিনটা পেজ আপাতত রাখবো, পরবর্তীতে দরকার হলে আমরা আবারও পেজ অ্যাড করবো। আর যে লিগাল পেজগুলো ছিল সেগুলো আমরা হলো ফুটার মেনুতে অ্যাড করবো। তো আপাতত আমরা এটাকে সেভ করে দিই এবং আমাদের স্টোরটা একটু ভিজিট করে দেখি পেজটা অ্যাড হয়েছে কিনা। সো অ্যাড হয়ে গিয়েছে, আমরা এখান থেকে দেখতে পারি ব্ল্যাঙ্ক পেজ এবং শপের মধ্যে কিছু ডেমো প্রোডাক্ট দেওয়া আছে থিম থেকে। তো আমরা ব্যাক করে এখান থেকে এবং ফুটার মেনুতে যাই। ফুটার মেনুতে আমাদের সার্চটা আছে। আমরা যদি দেখতে চাই এটা যে সার্চটা কি, তো এই যে সার্চের একটা অপশন দিয়েছে তারা, এখান থেকে আমরা সার্চ করতে পারবো। সার্চের লেখার উপর ক্লিক করলে ওটা আসলে একটা লিঙ্ক, তো এই পেজে নিয়ে আসবে সার্চ পেজে। যাই হোক, আমরা আমাদের বাকি লিগাল পেজগুলো এখানে অ্যাড করে দিই। তো আমরা প্রথমে কি দিব, আমরা প্রথমে রিফান্ড পলিসি দিব, আবার অ্যাড করব এবং আমরা প্রাইভেসি পলিসিটা দিয়ে দিই। লাস্ট ওয়ান টার্মস অফ সার্ভিসেস। সো আমাদের এগুলো হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, আগে আমি এটাকে সেভ করি, দেন এটা দেখাবো। আমরা একটু লোড দিয়ে দেখি আমাদের এটা মেনুতে অ্যাড হলো কিনা। হ্যাঁ, এখানে দেখুন পেজগুলো অ্যাড হয়ে গিয়েছে। এবার যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখানে সাব মেনু অ্যাড করতে পারবো। তো সাব মেনুর ক্ষেত্রে আমরা মেন মেনুতে যে সাব মেনু অ্যাড করবো ওটার মেনুতে না, আমাদের কাছে পেজ কম আছে। তো আমরা লিগাল পেজ দিয়ে একটা সাব মেনু ক্রিয়েট করি। এখান থেকে নিচে তো আমরা রিফান্ড পলিসিটাকে আমরা আপাতত দেখাচ্ছি কিভাবে সাব মেনু অ্যাড করবেন। আমরা এটাকে রাখবো না, জাস্ট প্রসেস। তো এখান থেকে এরকম এই যে অ্যারোটা আছে উপরে শপের নিচে দেখতে পাচ্ছেন, এখানে রাখলেই সাব মেনু হয়ে যাবে। কন্ট্যাক্ট আসের ভিতরে সাব মেনু রিফান্ড পলিসি ভিডিওটাকে সেভ করে দিই এবং সেখান থেকে রিলোড করে দিই। কন্ট্যাক্ট আছে, এখানে দেখুন একটা অ্যারো চলে এসেছে, এখানে রিফান্ড পলিসি সাব মেনু দিয়ে দিয়েছে। আর একটা যেটা সমস্যা যে আপনি যে এটাকে সাবমিট করবেন যেটা আন্ডারে যেমন কন্ট্যাক্ট আসছে, এই পেজটা এখন আর ক্লিক করলে কাজ করবে না। তো আমরা যখন একটা সাবমিট ক্রিয়েট করবো তখন করবো কি,
কাস্টম লিঙ্ক নিব, যেমন কাস্টম লিঙ্ক বলতে এটা অ্যাড করে দেখায়। এখানে আমরা নাম দিচ্ছি অ্যাবাউট আস, সাজেস্ট করেছে আমি লিখলাম না, এবং লিঙ্কের ক্ষেত্রে আমি দিয়ে দিলাম হ্যাশ। তো এটাকে আমার চুজ করতে হবে, তা দিয়ে দিলাম লিঙ্ক অ্যাড। এবার যদি আমি এটাকে করে নিচে নিয়ে আগে থেকে সেমিকন পড়ছে, এবং এখন হলো অ্যাবাউট আস এর আমরা চলে যাচ্ছি সাবমেনু। এবার যদি আমাদের কন্ট্যাক্ট আস আমরা ক্লিক করি, এবার কাজ করবে, এবং অ্যাবাউট আস এর ক্ষেত্রে অ্যাবাউট আসটা কাজ করবে না। অ্যাবাউট আসটা আমরা একটা কাস্টম লিঙ্ক দিয়েছি, যেটা হ্যাশ কোনো লিঙ্কই না, কোনো পেজ নেই সেখানে। তো এবার আমরা রিফান্ড পলিসিতে আপনাদের সাবমেনুটা দরকার পড়বে হলো প্রোডাক্টস এর ক্ষেত্রে, যখন আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টস নিয়ে কাজ করবো। মনে করেন যে মেন ক্যাটাগরি থাকবে ওমেন ফ্যাশনস, এটা হলো আমাদের মেন ক্যাটাগরি, এবং ওমেন ফ্যাশনস এর মধ্যে বিভিন্ন ধরনের ড্রেসের নাম সেগুলো সাব ক্যাটাগরিতে আমরা অ্যাড করতে পারি। সেক্ষেত্রে বিভিন্ন ড্রেসের যে লিঙ্ক গুলো প্রোডাক্টের, সেই লিঙ্ক থাকবে সাবমেনুতে। এটা হলো একটা এক্সাম্পল। আমরা বিস্তারিতভাবে আবারও দেখবো যখন আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করে ফেলবো, হোম পেজটা ডিজাইন করবো, তখন আবারও আমরা এগুলোতে ব্যাক করবো। তো আজকের ভিডিও মেনু এই পর্যন্তই। অনেকের মাথায় অলরেডি একটা প্রশ্ন চলে এসেছে যে আপু তো কোনো মেগা মেনু ক্রিয়েট করা দেখালো না, তো আমরা তো মেগা মেনু ক্রিয়েট করবো না। আপু ওটাও দেখাবে, কিন্তু মেগা মেনুটা আমরা দেখবো হলো যখন প্রিমিয়াম থিম কাস্টমাইজ করবো তখন। এখন আপাতত এইটুকুই আমরা দেখবো। সো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থাকবেন।